সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুজনে মিলে একটি রাস্তার কাজ করতে আছি। এই রাস্তাটি হলো ঘরের থেকে আমার খামার পর্যন্ত একটি ছোট একটি রাস্তা। এই রাস্তাটা মাত্র 20 ফুট এরকম একটি রাস্তা। রাস্তাটা প্রথম ছিল একটু 2-3 হাঁড়ি ইট দিয়ে গাঁথা ছিল, সেই স্যাঁতস্যাঁতে ইট ছিল, সেখান থেকে হাঁটা চলা করতে খুব কষ্ট হতো। এবং এই যখন বৃষ্টির পানি পড়তো তখন কিন্তু ওই রাস্তা থেকে হাঁটতে অনেক কষ্ট হতো। তখন আমরা দুজনে চিন্তা করলাম যে রাস্তাটা আসলে আমাদের একটু সুন্দর করা উচিত। সুন্দর করলে দেখা যায় আমাদের মনটা ভালো লাগে। আমরা সারাদিন যখন এখানেই পড়ে থাকি তাহলে আমাদের অবশ্যই এই রাস্তাটা অনেক সুন্দর করা উচিত। তাই যেরকম চিন্তা সেরকম কাজ শুরু করলাম। শুরু করার সাথে সাথে এখন আমার সাথে যে তকির ভাই রয়েছে, তকির ভাই বললো, ইউসুফ ভাই আসলে এটা করে ফেলি, এটা করলে ভালো হবে। তা কীভাবে করা যায় ভাই, একটু সুন্দর করার চেষ্টা করি। আমি বলছি তাহলে 2খানা ইট আমরা খাড়া খাড়া করে দেবো, তারপরে মাঝখানে ইট দেবো সুন্দর করে, যেখানে ঢালা আছে সেখানে মাটি দেবো। সেই কাজ তখন আমরা মাপজাপ শুরু করলাম। তখন কিন্তু বৃষ্টি ছিল না, সেটা আপনাদেরকে আমরা দেখাতে পারছি না, কারণ মোবাইলে চার্জ ছিল না আর কারেন্টও ছিল না, যার কারণে মোবাইল চার্জ দিতে পারিনি। তারপর বৃষ্টি আসলো, তখন একটু কারেন্ট দিছিল, তখন আমার মোবাইলে 1% চার্জ হচ্ছিল, তখন এই ভিডিওটা আমরা শ্যুট করি। তখন আমরা যখন কাজটা শুরু করি, ইটের সব কিছু উঠানো শেষ হয়ে গেল, মাটি আনলাম, আনার সাথে সাথে বৃষ্টি পড়লো। বৃষ্টি পড়ার সাথে সাথে আমরা এর মাঝে আমরা দুজনে একটু ডুবোডুবি করলাম বৃষ্টির ভিতরে। তারপর চিন্তা করছি গোসল করে উঠে যাবো। তো উঠে যাওয়ার পরে আবার চিন্তা করি যে ভাই, যখন এই রাস্তাটা যখন কাদা কাদা হয়ে গেছে তাহলে তো এই রাস্তা তো এখন আরও মুশকিল হয়ে পড়ছে। তাহলে তো কাদা হয়ে যাবে, রাস্তাটা কাদা কাদা হয়ে গেলে তাহলে তো আরও মুশকিল হয়ে যাবে। আগে যদি হাঁটতে পারতাম, এখন তো তাও পারবো না, তাহলে চোদা লেগে যাবে। গোসল করার পর যদি হাঁটা যায় তাহলে তো কাদা লেগে যায়। এখন অত ভিজে জায়গা তো হাঁটা তো কত মুশকিল, তা আপনারা সবাই জানেন এবং আমিও জানি। তাই দেরি না করে আমরা দুজনে মিলে কাজ শুরু করলাম। কাজ শুরু করে অনেকটাই ভালো লাগলো। তারপরে কী করলাম, আমরা দুজনে মাটি আনলাম টেরে থেকে করে, কিন্তু সেটা ভিডিও করতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না। এরপরে আমরা দুজনে খুব সুন্দর করে খোয়া আনলাম, খোয়া ভাঙ্গা ছিল, রাবিশ ছিল, সেইগুলো এনে আমরা দিলাম একটা পলিথিন দেবো। পলিথিন দিয়ে তারপরে দেবো। পলিথিন দেওয়ার মানে হলো নিচের মাটিতে নরম, এই কারণে উপরে ইট দিলে যদি দেবে যায়, যার কারণে আমরা এই পলিথিনটা দিতে আসছি। এই পলিথিনটা দিলে নিচে মাটিটাও ভালো থাকবে। এবার ইট দেওয়ার পর মাটি তো আমাদের মাটি, এখানে মাটি অনেক নরম, পানি বৃষ্টির পানি পড়ার সাথে সাথে নরম হয়ে যায়, যার কারণে আমরা একটু পলিথিনের নিচে দিয়ে দিছি। এর উপরে আমরা ইট দেবো। ইট দেওয়ার সাথে সাথে অনেক সুন্দর হবে এবং মজবুত হবে, অনেক রাস্তাটা টেকসই হবে। তাই আমি একটু গেছিলাম ওইখানে ইট বিছাইতে আসি, ইট বিছাইতে আসতে আসি। আর তকির ভাই ওখান থেকে মাটি আছে, সেই মাটিগুলো সে এখানে ঠালা আছে, সেই ঠালা জায়গা দিতে আছে এবং ওখানে রিপেয়ারিং করতে আছে। অনেক সুন্দর। আসলেই আমাদের হাতের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, কারণ খোয়ার ঘষা আমাদের হাতের অবস্থা খুবই খারাপ হচ্ছে। আর তকির ভাই দেখতে আছে যে কোনখানে কোন লেভেল আছে কিনা, সেটা সে সুন্দর করতে আছে এবং অনেকটা সুন্দর করবে, যেটা আপনারা বুঝতেই পারছেন। সৌন্দর্যই সে মানুষের প্রশান্তি, সুন্দর না থাকলে তো কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, রাস্তাঘাট প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। কিছুক্ষণ পর এইটা আমরা ভিডিও করতে পারিনি, তাই আপনাদেরকে দেখা দেবেন। এই যে রান্নার পর দুঃখিত। এখন আমাদের এই দেখছেন ইট লাগছে। এখন আমরা এই একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা চুন ছিটাবো। চুন ছিটাই দিতেছি। এই থেকে আমাদের খামার তো আছে অবশ্যই, তাই আমরা চুনটা ছিটে দিলে আমাদের দুদিক থেকে উপকার। আমাদের খামারের ব্যাকটেরিয়াটা মারা যাবে, রাস্তার ব্যাকটেরিয়াটা মারা যাবে। আমরা খামারে যদি যাই তাহলে আমাদের এই চুনটা আমাদের পায়ের সাথে লেগে ব্যাকটেরিয়াটা থাকবে না, যার কারণে একটা সৌন্দর্য হবে, একটা সুন্দর একটা কালার আসবে। দেখতে পাচ্ছেন এই অটোমেটিক সুন্দর একটা কালার আসতে আছে। আরও যদি সময় দিতে পারতাম তাহলে আরও একটু সুন্দর হতো, আরও ভালো লাগতো। যাই হোক, সময় তো বেশি দিতে পারিনি, তাই এটাই হলো। আর আপনাদেরকে আমরা একটু শেয়ার করলাম, এই জন্য আরও একটু বেশি ভালো লাগলো। আর দেখতে পাচ্ছেন চুনগুলো চাইলে সাথে দিয়ে, আর এইখানে যে আমাদের গ্যাপটা আছে, এই গ্যাপে আমরা ফুল চাষ করবো, সেরকম একটা ভিডিও আমরা পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসবো। আমরা এই উপরে যে আমরা চুনটা ছিটিয়ে দিতে আসি, অনেকে বলতে পারেন যে এটা ছিটিয়ে দেওয়ার পর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আসলে সৌন্দর্য নষ্ট হলেও কিছু করার নেই, কারণ এটা ইট ছিল অন্য এক জায়গা, ছাওয়া জায়গা ফালানো ছিল, এখন সেখান থেকে ব্যাকটেরিয়া থাকতে পারে। তাই আমরা এই চুনটা ছিটিয়ে দিচ্ছি যাতে ব্যাকটেরিয়াটা ধ্বংস হয়ে যায়, এবং গাছে আমরা দিয়ে দিচ্ছি আর একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। যাই হোক, অনেকটা সৌন্দর্য ফিরে আসছে, অনেকটা ভালোই লাগতে আছে। আমাদের এই যে ছোটো কুটির রাস্তাগুলো অনেক ভালোই লাগতে আছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আশা করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাহায্য করবেন এবং আমাদের তকির ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে যতটা দরকার করবেন। দেখছেন কত সুন্দর রাস্তাটা যতটা দেখি ততটাই ভালো লাগে।